হ্যালো এভরিওয়ান, কথা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুরুতেই ছটকা বলে কথা আর অগ্নিকে পারফরমেন্স করতে। তারপর লালির ফোনে ফোন আসে, তখন কথা বলে মনে মনে কার ফোন এসেছে, লালির ফোনে। তারপর কথা আর অগ্নি পারফরমেন্স করে ফাটাফাটি, আপনারা দেখতে পাবেন। তারপর লালির ফোনে আবার ফোন আসে চিত্রার, তখন চিত্রা বলে লালিকে ফোনে, এত আওয়াজ কিসে, নাচ গান হচ্ছে নাকি ওখানে? তখন চিত্রা বলে, শোনো, আমি তোমাকে ওখানে নাচ গান করতে পাঠাইনি, বাচ্চাগুলোকে আমার চাই। তখন লালি বলে, বাড়ির ভিতরে অনুষ্ঠান হচ্ছে, আমার উপস্থিত থাকতেই হবে। এটা বাড়ি না নাচ গানের স্টেজ, কিচ্ছু বোঝা যায় না। তখন চিত্রা বলে, উপস্থিত থাক, মজা কর, লোকজনকে বিশ্বাসের মতো নিজেকে প্রেজেন্ট কর, তবে ভুলে যাস না কাজটা কি জন্য গেছিস, মনে রাখা দরকার, যেইভাবে হোক বাচ্চা দুটো আমার কাছে নিয়ে আসতেই হবে। তখন লালি বলে, ফাঁকা না পেলে কেমনি করব? আরেকদিকে কথা তো সন্দেহ করেই ফেলে লালির উপরে। তখন কথা বলে মনে মনে, এত গোপনে কার সাথে কথা বলছে লালি? আমার মনে যা সন্দেহ এসেছে সেটা একদম ঠিক। লালি লিঘাত অন্য কোনো জনার জন্য কাজ করছে। কেউ ওকে পাঠিয়েছে চিকি আর মাফিনকে তুলে নিয়ে যাওয়ার জন্য। তখন কথা বলে, না না, ওকে হাতে নাতে ধরতে হবে। আরেকদিকে চিত্রা বলে, লালিকে যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। তার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আরেকদিকে মাফিন আর চিকি নাচ করে সবার সামনে, তারপর সবাই হাততালি দেয়। আরেকদিকে কথা লালির দিকে তাকিয়ে থাকে, তখন লালি মনে মনে বলে, আমার দিকে এমন করে কেন তাকিয়ে দেখতেছে, শুনে ফেললো নাকি আমার কথা? কিন্তু কথা তো পুরো সন্দেহ করেই ফেলে লালির উপরে। তখন কথা মনে মনে বলে, তোমার আসল চেহারা আমাকে জানতেই হবে লালি। আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছো তুমি। জানো তো, সবার মায়ের মধ্যে দুর্গা মা থাকে। মা দুর্গা যেমন সন্তানদের রক্ষা করে সর্বশক্তি দিয়ে, ঠিক আমিও মাফেনাচিকে রক্ষা করব। তারপর কথা মাফেন আর চিকিকে বোঝায় আর বলে, চিকি মাফেন, যেগুলো বলছি সেইগুলো শোনো মন দিয়ে। শোনো, দেখো, তোমরা তো বলেছিলে লালি দিদি নাকি তোমাদের ভয় দেখায় আর লঙ্কা গুঁড়োটা নাকি সে এগিয়ে দিয়েছিল, তাই যেগুলো বলছি সেইগুলো শুনবে, কিন্তু লালি দিদিকে বলবে না, কেমন? তখন মাফেন বলে, ঠিক আছে, বলবো না, কিন্তু কি কথা? তখন অগ্নি বলে, বলছি, কিন্তু মাথায় রাখতে হবে, ওকে? তারপর কথা বলে শোনায়, মাফিন আর চিকে বলে, লালি দিদির থেকে সাবধানে থাকতে হবে। ও যদি তোমাদের খেতে দেয় তোমরা খাবে না, আর যদি বলে কোথায় নিয়ে যাচ্ছি তাহলে তোমরা যাবে না।